তুই যেমন মানুষের বুক কাইটা কইলজা ফ্যাফসা কাইটা টুকরা টুকরা করিস, ওইরকম আমার কইলজাটা কাইটা ফানা ফানা করে দিছে রে কানাই। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কানাই, আজকে তোরে আমি একটা অনুরোধ করব, বল তুই আমার অনুরোধটা রাখবি? বল না, কি অনুরোধ? রাখবো, কেন রাখবো না? এতে তোর চাকরির ক্ষতি হইতে পারে, কিন্তু তোর চাকরির ক্ষতি হয় এমন কোনো কিছু আমি করব না। আরে বল, কি করতে হবে? কানাই, এই লাশটা তুই খাতায় উঠাবি ঠিক, কিন্তু তুই কাটবি না, ওর গায়ে হাত দিবি না। কেন? ওটা কি লাশ? কানাই, এটা আমার বোনের লাশ, সে আমার ছোট বোন। তোর ছোট বোন, যাকে তুই লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবি বলতি, সেই? হ্যাঁ, আমার সেই ছোট বোন গলায় দড়ি দিয়ে মরে গেছে। কেন মূল্য? সে অনেক কাহিনী শুনে তুই কিছুই করতে পারবি না, ওর উপর অনেক নির্যাতন হয়েছে। তবে আমার বোনটা গলায় দড়ি দিয়ে মরছে এ কথা সত্যি। যাদের কারণে মরছে তারা ভাবছে আমি মামলা করব, এই ভয়ে ওরা জোর কইরা নতুন ওসি সাহেবরে কইয়া পোস্টমর্টেম করতে পাঠাইছে। তুই জানোস না কানাই, আমার বোনটা বড় ভালো ছিল, নামাজ পড়তো। কানাই, তুই ওরে বেআব্রু করিস না, আমি ওর এই অবস্থায় নিয়ে যাই। যদি ওর কলজা ফ্যাফসা ডাক্তার চায়, তুই অন্য আরেকটা কলজা দিয়ে দিস। বিশ্বাস কর কানাই, আমি কোনোদিন এ নিয়ে কোনো কথা বলবো না, কোনো মামলাই করব না আমি। আরে কসম, তুই কি বলছিস? তুই আমার ইয়ার লাগিস। हमरा মেথর আছি, ছোট জাত আছি, মগার তেল বহুত বড় আছে। তুই শুনে রাখ, ডাক্তার যদি তোর বহিনের কলিজা চায়, আমি আমার কলিজা কাটিয়া দেব। তুই চলে যা, ঘরে চলে যা দোস্ত, আর কোনো কথা হবে না। এই দিক সব আমি দেখব। তুই ওরে বাড়ি নিয়ে কবর দিয়া দে। যা বলছি, যা।